বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ এই মুহূর্তে একটা ভয়ঙ্কর চ্যালেঞ্জের মধ্যে পড়েছে এবং এই চ্যালেঞ্জ থেকে আসলে বাংলাদেশের ক্রিকেট বের হতে পারবে কি পারবে না সেটাও একটা ভয়াবহ চ্যালেঞ্জের মধ্যে পড়েছে। কেন বলছি, এখন থেকে আমি কন্টেন্টটা যখন রেকর্ড করছি তার 10 মিনিট আগে ESPN ক্রিক ইনফো তারা জানিয়েছে যে বাংলাদেশের বিশ্বকাপ খেলা না খেলা ইস্যু, ভারতে গিয়ে বাংলাদেশ দল বিশ্বকাপ খেলবে কি খেলবে না সেই ইস্যু নিয়ে যে আলোচনাটা শুরু হয়েছিল চলতি মাসের জানুয়ারি মাসের 4 তারিখে, আজকে 21 তারিখ, আজকে সিদ্ধান্ত হবার কথা ছিল, সেটা এমন একটা পর্যায়ে গেছে যেখানটায় আসলে বাংলাদেশের সামনে এই মুহূর্তে অপশন হচ্ছে দুটা। এক নাম্বার অপশন যেটা, সেটা হচ্ছে বাংলাদেশ দল যদি বিশ্বকাপ খেলতে চায় দে আর ওয়েলকাম, বাট দে হ্যাভ টু প্লে অল দ্য ওয়ার্ল্ড কাপ ম্যাচেস ইন দ্য সয়েল অফ ইন্ডিয়া। মানে বাংলাদেশের বিশ্বকাপ খেলার একমাত্র অপশনই হচ্ছে ঠিক যেভাবে শিডিউল করা হয়েছিল, বাংলাদেশ দল 7 তারিখ, 9 তারিখ, তারপরে 12 তারিখ, 17 তারিখ, এরকম একটা শিডিউল ছিল, আপনারা সবাই জানেন, যেখানকার প্রথম 3টা ম্যাচ কলকাতায় খেলার কথা ছিল ইডেন গার্ডেন্সে, এবং সর্বশেষ ম্যাচ যেটা সেই ম্যাচটা হবার কথা ছিল মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। সো যে শিডিউলটার কথা আমরা সবাই জানি, যে শিডিউলটা করা হয়েছিল, অ্যাকর্ডিং টু দ্যাট শিডিউল নট ইভেন এনি অপশন হ্যাজ বিন গিভেন বাই দ্য BCCI যে কলকাতার বাইরে আমরা বাংলাদেশের খেলাগুলো চেন্নাইতে দিব, অন্য মাঠে দিব, এরকম একটা আলোচনা আমরা শুনেছিলাম। সেরকম কোনো অপশন নাই। বাংলাদেশকে যদি বিশ্বকাপ খেলতে হয় ভারতের মাটিতে খেলতে হবে, এবং ভারতের মাটিতে পার্টিকুলারলি যে দুটা ভেন্যুর কথা বলা হচ্ছে মুম্বাই এবং কলকাতা, সেখানটায় গিয়ে খেলতে হবে, অপশন 1। দ্বিতীয় যে অপশনটা ICCর এখান থেকে দেওয়া হয়েছে, আজকে যে বোর্ড মিটিংটা হয়েছে, খুব দীর্ঘক্ষণের মিটিং হয়েছে তাও কিন্তু না, 1-1.5 ঘন্টার মধ্যে সিদ্ধান্ত হয়ে গেছে। সেখানটায় বলা হয়েছে বাংলাদেশ যদি এই শর্ত না মানে তাহলে বাংলাদেশকে কুইট করতে হবে, এবং বাংলাদেশের রিপ্লেসমেন্ট মানে বিশ্বকাপে সি গ্রুপে বাংলাদেশ থার্ড টিম হিসেবে 1, 2, 3, 1, 2, 3, 4 যে সেটিংটা করা হয়েছে সেখানটায় বাংলাদেশকে রিপ্লেস করবে স্কটল্যান্ড। এবং ভয়াবহ সত্য যেটা, সেটা হচ্ছে যে এই সিদ্ধান্তটা জয়সা নেয় নাই, এবং BCCI বা ICC এককভাবে একক ক্ষমতা অ্যাপ্লাই করে নেয় নাই। পুরো সিদ্ধান্ত গ্রহণ করার জন্য ICC বোর্ড মিটিং হয়েছে, বোর্ড মিটিংয়ে ভোটাভুটি হয়েছে, যেহেতু বাংলাদেশ একটা ফুল মেম্বার কান্ট্রি, এবং সেই ভোটাভুটিতে বাংলাদেশ হেরে গেছে। মেজরিটি অফ দ্য কান্ট্রিজ হু আর দ্য ফুল মেম্বার অফ ICC দে হ্যাভ ডিসাইডেড যে বাংলাদেশের এই সিচুয়েশনে ওয়ার্ল্ড কাপ যদি আগাতে হয়, করতে হয়, তাহলে ডিসিশন একটাই, সেটা হচ্ছে বাংলাদেশ না খেললে একটা রিপ্লেসমেন্ট দলকে দিতে হবে। ডিসিশনটা কার? মেজরিটি অফ দ্য পার্টিসিপেটিং বোর্ডস, যারা যেই বোর্ডগুলো অংশগ্রহণ করেছে তাদের মেজরিটির সিদ্ধান্ত হচ্ছে বাংলাদেশকে রিপ্লেস করবে এরকম একটা দলকে রেডি রাখতে হবে। এই মিটিং থেকে যে সিদ্ধান্ত এসেছে, যে মিটিংটা শেষ হয়েছে কিছুক্ষণ আগে, সেটা আরো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, এবং সেখানটায় বাংলাদেশকে একটা লাস্ট চান্স দেওয়া হয়েছে। ICCর বোর্ড মেম্বাররা তারা ভোটাভুটির পরে বাংলাদেশকে একটা লাস্ট চান্স দেওয়া হয়েছে, এবং সেই চান্সে বলা হচ্ছে যে বাংলাদেশ দল যদি বিশ্বকাপ খেলতে চায় এবং বাংলাদেশ যদি বিশ্বকাপে অংশগ্রহণ করতে চায়, সেটা তো ভারতের মাটিতে, ভারতের ওই দুইটা মেনশন ভেন্যু কলকাতা এবং মুম্বাইতে খেলতে হবেই। যদি বাংলাদেশ না খেলতে চায়, সেটার জন্য বাংলাদেশকে একদিন সময় বাড়িয়ে দেওয়া হয়েছে, যে বাই 22nd অফ দিস মান্থ, মানে আগামীকালের মধ্যে এটা জানাতে হবে যে বাংলাদেশ দল whether they want to take part in the upcoming World Cup in the soil of India or not. গানের এক্সপার্ট জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আগামীকালের মধ্যে বাংলাদেশ দলকে জানিয়ে দিতে হবে। তার মানে আগামীকালের মধ্যে ফরমালি এই ডিসিশনটা আমরা পেয়ে যাব যে বাংলাদেশের বিশ্বকাপ ভবিষ্যৎটা আসলে কি, কোন পথে। দেখুন, এখানটা একটা মেজর মানে ফ্যাক্ট তৈরি হয়েছে আমার কাছে মনে হয়। প্রথমত ICC এখন ফরমালি জানিয়ে দিয়েছে যে বাংলাদেশকে খেলতে হলে ইন্ডিয়ায় খেলতে হবে। এর আগে কিন্তু ফরমাল এরকম কোনো ধরনের ডিক্লারেশন ফ্রম দ্য ICC আমরা পাই নাই। দ্বিতীয়ত, ICC যে বোর্ড মেম্বার, ফুল মেম্বার্স কান্ট্রি যারা রয়েছে, তারাও ফরমালি তাদের ডিসিশন দিয়েছে। দে আর দ্য পার্ট অফ দ্য ভোটিং। সো ভোটিং এ তারা যখন অংশগ্রহণ করেছে, সেখানটায় তারা এটা এনশিওর করেছে যে বাংলাদেশ যদি খেলে, বাংলাদেশকে তাদেরও মত এটা যে ইন্ডিয়াতে খেলতে হবে, আদারওয়াইজ বাংলাদেশের রিপ্লেসমেন্ট নিতে হবে। থার্ড যে পয়েন্ট, সেটা হচ্ছে বাংলাদেশ সরকার, BCB, তারা এই মুহূর্তে ভয়াবহ প্রেসারে, কারণ তাদেরকে এই 24 ঘন্টার মধ্যে সিদ্ধান্ত জানাতে হবে। বাংলাদেশ যদি না খেলে একরকম, খেলে আরেক রকম, সেই সিদ্ধান্তটা তো এখন অফিসিয়ালি পেন এন্ড পেপারে ICCর কাছে দিয়ে দিতে হবে। ফোর্থ যে পয়েন্ট, এটা আরো সিগনিফিকেন্ট, আপনারা যারা এই কয়েকদিন থেকে কন্টেন্টগুলো দেখেছিলেন, আলোচনা শুনেছিলেন, তাদের জন্য গুরুত্বপূর্ণ, আমার জন্য, আপনার জন্য গুরুত্বপূর্ণ। পাকিস্তান ক্রিকেট বোর্ড, they have written a formal letter to the ICC regarding the issue of Bangladesh participation in World Cup, upcoming World Cup. সেখানটায় কি বলা হচ্ছে? সেখানটায় পাকিস্তান ক্রিকেট বোর্ড যে রিকোয়েস্ট লেটারটা লিখেছিল, যেই ঘটনা ঘটেছিল জানুয়ারি মাসের 4 তারিখে, পাকিস্তান ক্রিকেট বোর্ড ICCর কাছে চিঠি দিয়েছে আজকে, মানে যেদিন মিটিংটা কল করা হয়েছে,
আজকে পাকিস্তান ক্রিকেট বোর্ড আইসিসির এই সভায় কোথাও কোনোভাবে কোনো বাক্যে সরাসরি অথবা সরাসরি না প্রত্যক্ষ পরোক্ষভাবে কোথাও বলে নাই যে বাংলাদেশ যদি না খেলে তাহলে পাকিস্তানও খেলবে না। এই যে আলোচনাটা ছিল পাকিস্তানের ক্যাম্প বন্ধ করে দেয়া, বিশ্বকাপ প্রস্তুতি বন্ধ করে দেয়া, বাংলাদেশ যদি না খেলে তাহলে পাকিস্তানও খেলবে না, বাংলাদেশ পাকিস্তান ভাই ভাই এবার ইন্ডিয়া কই যাই, মানে এরকম একটা যে সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল, যে বাবল তৈরি হয়েছিল, যে মিডিয়া নিউজগুলো এসেছিল, পাকিস্তানি মিডিয়া এই নিউজগুলো আসার পর আমরা সেগুলোকে ফলো করেছি। আইসিসির ফর্মাল মিটিংয়ে এরকম কোনো স্ট্যান্স পাকিস্তান নেয় নাই, ডিসপাইট দে হ্যাভ বিন কানেক্টেড, দে ওয়ার কানেক্টেড উইথ দ্য গভর্নমেন্ট লেভেল। বাংলাদেশের সরকারি পর্যায় থেকেও পাকিস্তানের সাথে যোগাযোগ করা হয়েছিল, পাকিস্তানের গণমাধ্যম জানিয়েছিল। সেই পাকিস্তান শেষ পর্যন্ত বাংলাদেশের পক্ষে ছিল ঠিকই, যে ঠিক আছে বাংলাদেশের দাবিটাকে বিবেচনা করা হোক, কিন্তু কোনো স্ট্রেংথ মানে অ্যাকশন আমরা দেখি নাই পাকিস্তানের পক্ষ থেকে, যে তারা বাংলাদেশ না খেললে, বাংলাদেশকে ন্যায্য অধিকার যদি দেয়া না হয়, বঞ্চিত করা হয়, তাহলে তারা অংশগ্রহণ করবে না। এই যে চারটা জায়গা বললাম, আমার কাছে মনে হয় বাংলাদেশের জন্য রিয়েলিটি বুঝতে এটা হেল্প করবে। এর আগে কি মনে হয়েছিল যে বাংলাদেশ একা না, আরো অনেকের সাপোর্ট রয়েছে, আসলে বাংলাদেশের সাথে কেউ নেই, নাম্বার ওয়ান। নাম্বার টু, বাংলাদেশ একা না থাকলেও, বাংলাদেশের সাথে অন্য দেশ না থাকলেও পাকিস্তান পিসিবি অ্যাটলিস্ট রয়েছে, সেটাও ফর্মালি এই মুহূর্তে নেই, কারণ তারা অংশগ্রহণ করবে, তারা লজিক্যালি আগাচ্ছে। নাম্বার থ্রি, যেটা আমরা মনে করেছিলাম যে এখানে 2-2 হতে পারে, 3-1 হতে পারে, ভেনুসগুলোর ব্যাপারে একটা নেগোসিয়েশনে আসতে পারে, বাংলাদেশে কিছু ম্যাচ শ্রীলঙ্কায় হলো, কিছু ইন্ডিয়ায় হলো, দুপক্ষ জিতলো, 2 দেশ জিতলো, পলিটিক্যালি কেউ হারলো না, ক্রিকেট কূটনীতির জায়গায় বাংলাদেশ কিছুটা হলেও একটা ব্রিদিং স্পেস পাবে, সেটাও হয় নাই। ফোর্থ যে চিন্তাটা ছিল, সেখানটায় মনে করা হচ্ছিল যে বাংলাদেশের ভেনুসগুলো ঠিক আছে, যে ইন্ডিয়ায় ওই ভেনুতে সমস্যা তৈরি হচ্ছে, অন্তত একটা অ্যাপ্রোচ থাকবে ফ্রম দ্য বিসিসিআই এন্ড দ্য আইসিসি, যে ঠিক আছে তুমি ইন্ডিয়াতেই খেলো, ইন্ডিয়ার অন্য ভেন্যুতে আমরা তোমাকে দিচ্ছি। একটা সান্ত্বনা পুরস্কার পেতাম যে আমরা অংশগ্রহণ করিনি, ভালো কথা, তারা আমাদেরকে বলেছে, তারা আমাদেরকে চেষ্টা করেছে অ্যাকোমোডেট করার জন্য, সেটাও করা হয়নি। বাংলাদেশের কোনো দাবি, নট আ সিঙ্গেল ডিমান্ড হ্যাজ বিন ফুলফিলড অ্যাট টুডেস মিটিং। কোনো দাবি মানা হয়নি, কোনো দাবি নিয়ে কোনো ধরনের প্রগ্রেসিভ পজিটিভ রিপোর্ট নেই। কোনো মেম্বার কান্ট্রি, ফুল মেম্বার কান্ট্রি বাংলাদেশের এই ইস্যুতে ইন্ডিয়াকে, বিসিসিআই কে, আইসিসি কে বলে নাই যে বাংলাদেশের ভেন্যু ঠিক আছে, ইন্ডিয়াতেই খেলুক, অন্য ভেন্যুতে গিয়ে খেলুক, অন্য যেখানটায় সিকিউরিটি তুলনামূলকভাবে ভালো, রিস্ক ফ্যাক্টর কম, সেখানটায় গিয়ে খেলুক। এই আলোচনাটা পর্যন্ত কোনো ফুল মেম্বার কান্ট্রি করে নাই। এটা আমার কাছে মনে হয় বাংলাদেশের ক্রিকেট ডিপ্লোমেসির একটা বিগ ডিফিট। আমরা খেলতে চাইনি, ভালো কথা, আমাদেরকে অপশন দেওয়া হয়েছে, খেললে ইন্ডিয়ায় খেলতে হবে, না খেললে না, আমরা হয়তো সেকেন্ড অপশনটাই চুজ করবো যে আমরা খেলবো না। কিন্তু ক্রিকেট ডিপ্লোমেসিতে আমাদের পক্ষে যে কেউ ওই স্ট্রং ভয়েসটা রেজ করলো না, কেউ অন্তত এটা বললো না যে ইন্ডিয়ার মধ্যেও ভেন্যুটা চেঞ্জ করা হোক, আমরা ওটাতেও খেলতাম না, কিন্তু এই কথাও তো কেউ বললো না। এটা আমার কাছে মনে হয় বাংলাদেশের ক্রিকেট ডিপ্লোমেসিতে একটা বিগ ডিফিট, এবং সেই ডিফিটটা আজকে আমরা অর্জন করলাম। সো আসলে কিছুই বলার নেই, ইটস আ ভেরি ব্যাড লাক ফর বাংলাদেশ। এবং আগামী 24 ঘন্টাও ঠিক না, ইনফ্যাক্ট 16-17 ঘন্টার মধ্যে বাংলাদেশ গভর্নমেন্ট দে হ্যাভ টু রাইট ফর্মালি টু দ্য আইসিসি দ্যাট ultimately they are going to India to take part in the upcoming World Cup or not. But if the result is negative, বাংলাদেশ তো যাবে না, বাংলাদেশকে ছাড়াই আমরা আগামী বিশ্বকাপটা হয়তো দেখবো, খোঁজ রাখবো, এবং সেটাই হতে যাচ্ছে। এটা খুবই দুঃখজনক। সবাই ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার। আপনাদের শুধু একটা কথাই বলতে চাই, যে আপনারা যারা কাপড় পরিষ্কার রাখতে চান, তারা নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন, ইউজ করতে পারেন, সেটা হচ্ছে অরিক্স ক্রিস্টাল ওয়াশ। আপনার কাপড়কে করবে দ্বিগুণ পরিষ্কার। টেক কেয়ার।